প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা অলরেডি একটা ভিডিও পেয়ে গেছো, সেটা অনেকেই শেষ করছো। এখন আরেকটা ভিডিও আমি তোমাদেরকে দিচ্ছি, যে ভিডিওটা তোমরা দেখে থেকে বাসায় প্র্যাকটিস করে প্রেজেন্টেশন রেডি করো। ঠিক আছে? তোমাদেরকে আমি কতগুলো কাজ দেখাইছিলাম প্রেজেন্টেশনের জন্য, 12টার মতো কাজ দেখাইছি। এই কাজগুলো আমি এখানে পাশে একটা ইমেজ আকারে রাখছি, তোমরা দেখো। তোমাদের এই কাজগুলো আমি দেখাইছি এবং প্র্যাকটিসে করাইছি। আর মাউসের অপশনটা তো তোমরা জানো, তারপর আমি মাউসের অপশনটা এনে রাখছি যাতে তোমাদের বোঝার সুবিধার্থে। ঠিক আছে? এখন প্রথমে আমি একটা প্রেজেন্টেশন, একটা ফাইল ক্রিয়েট করব। প্রেজেন্টেশন ফাইল কিভাবে ক্রিয়েট করে, আগে আমি একটা প্রেজেন্টেশনের জন্য একটা ফোল্ডার ক্রিয়েট করি। ঠিক আছে? তাহলে রাইট বাটন ক্লিক করে নিউতে গিয়ে আমরা ফোল্ডার ক্রিয়েট করা শিখেছি, সেভাবে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব। ওটার নাম দেব প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন 1 নাম দিয়েছি, এবং এই প্রেজেন্টেশনের ভিতরে একটা প্রেজেন্টেশন ফাইল ওপেন করব। কিভাবে? এই সাদা অপশন এসে রাইট বাটন একবার ক্লিক করে নিউতে গেলে এখানে প্রেজেন্টেশন ফাইল দেখা যাচ্ছে, মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। এটা ক্লিক করলে আমাদের ফাইল রেডি হয়ে যাবে। এটা আমরা একটা নাম দিয়ে দিই, প্রেজেন্টেশন গ্রুপ এ। তাহলে প্রেজেন্টেশন গ্রুপ এ একটা নাম সিলেক্ট করছি। এখন এই প্রেজেন্টেশন ফাইলটা আমরা মাউসে লেফট বাটন ডবল ক্লিক করে আমরা এটা ভিতরে ঢুকবো এবং কাজ করব। দেখো, এই মাউসের ক্যাপচারটা এখানে রাখছি, রাখার পরে ডবল ক্লিক করছি কোন বাটনটা, এই লেফট বাটন, এই পাশে লেফট বাটনটা ডবল ক্লিক করলে আমরা এখানে অ্যাক্সেস করতে পারবো। আচ্ছা, ঢুকলাম। এখন দেখো, এখানে জাস্ট একটা ক্লিক করব, এখন আমাদের একটা প্রেজেন্টেশন স্লাইড ওপেন হলো। ঠিক আছে? প্রেজেন্টেশন প্রায় আমরা ওপেন করছি, ওপেন করে এখানে আমরা কাজ করব। প্রথমত এখানে যে কাজগুলো আছে, এগুলো আমরা একটু দেখে ফেলবো। এরপরে আস্তে আস্তে আমরা একটা স্ট্যান্ডার্ড প্রেজেন্টেশন তৈরি করব। ঠিক আছে? আচ্ছা, দেখো, এখন এখানে এই স্লাইডের মধ্যে দুইটা বক্স আছে। ঠিক আছে? এগুলো আমরা একটু কি করে দেব, ডিলিট করে দেব। ডিলিট করা কিভাবে করবে? দেখো, যখন মাউসের ক্যাপচারটা এখানে আসবে, এখানে চার কোণা একটা কি হয়েছে, একটা ক্যাপচার দেখা যাচ্ছে। দেখো, চার কোণা। তখন এখানে হলে লেফট বাটন একবার ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে, তারপর ডিলিট অপশন ক্লিক করলে এটা চলে যাবে। সেম এখানেও যখন এই সাইডটা কোণার একটা কি আছে, ক্যাপচার আছে, এই ক্যাপচারটা আসলে লেফট বাটন একবার ক্লিক করলে সিলেক্ট হবে, তারপর এরপরে এটা ডিলিট করে দেবে। এখন এই স্লাইডে কোনো ধরনের কি নেই, কোনো ধরনের টেক্সট বক্স নেই। এখন দেখো, আমি এটা একটু ছোট করে নিচ্ছি, তোমাদের যেমন কাজ দেখাতে একটু যেন সুবিধা হয়। আচ্ছা, দেখো, এদিকে আমরা কাজ করব, এদিক থেকে দেখে দেখে কাজগুলো আমরা এখানে প্রথমত প্র্যাকটিসগুলো এখানে করি। দেখো, এখানে দেখো, প্রথম 1 নম্বর প্রশ্ন কি আছে, হাউ টু চেঞ্জ দ্য স্লাইড ব্যাকগ্রাউন্ড কালার। এটা একটা স্লাইড। ঠিক আছে? এই স্লাইডে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করো। কীভাবে চেঞ্জ করবো? এখানে এসে জাস্ট রাইট বাটনটা ক্লিক করলে এখানে দেখো ফরম্যাট ব্যাকগ্রাউন্ড বলতেছে, এই সিটিংয়ে যাও, এখানে গিয়ে ক্লিক করো। এখানে প্রথমটা সলিড ফিল থাকবে, এটাতে গিয়ে কালার, এখানে কালার আছে, দেখো, দেখতেছো, এই কালার এখানে ক্লিক করে এখান থেকে যে কোনো একটা তোমার যেটা সুন্দর লাগে, যে কালারটা তোমার ভালো লাগে, ওই কালারটা তুমি সিলেক্ট করবা। ঠিক আছে? আমি একটা কালার দিলাম, না এটা না, আমি এই কালারটা
এই কালারটা দিলাম আমি, ঠিক আছে। এই কালারটা দেওয়ার পরে এখন এই প্রথম প্রশ্নটা শেষ। এখানে প্রথম প্রশ্নের কাজটা আমরা করে ফেলেছি। এখন দ্বিতীয় প্রশ্নের কাজটা করব, হাউ টু টেক এ টেক্সট বক্স অন দ্য স্লাইড। এই স্লাইডের মধ্যে একটা টেক্সট বক্স নেব। দেখো ইনসার্টে আসলে এখানে দেখো একটা টেক্সট বক্স দেখাচ্ছে। এই টেক্সট বক্সটা আমরা একবার ক্লিক করে জাস্ট এখানে যদি আমরা কি করি, ক্লিক করি, তাহলে আমাদের টেক্সট বক্স ক্রিয়েট হয়ে গেছে। তাহলে এখানে আমরা কি করব, তোমাদের বোঝার সুবিধার্থে আমি যে স্লাইডটা তোমাদেরকে দিয়েছিলাম ওই স্লাইডটা আমি একটু ওপেন করি। দেখো এখান থেকে আমি কন্টেন্টগুলো কপি করব। কপি তোমাদেরকে শিখেছি, কপি করা কিভাবে কপি করে, কিভাবে সিলেক্ট করে, এগুলো তোমাদেরকে অনেকবার দেখাইছি। দেখো এখানে আমি জাস্ট ক্লিক করলাম, কন্ট্রোল এ দিয়ে এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, ঠিক আছে। আমার স্লাইডে আমি চলে যাব, গিয়ে এখানে জাস্ট পেস্ট করব, কন্ট্রোল বি। তাহলে দেখো এখানে একটু কালারটা আমি একটু ম্যাচ করে নিই। আমি একটা কালার দিলাম, একটু বড় করব, একটু বড় করে নিলাম, ঠিক আছে। এখন দেখো, এখন আমি দ্বিতীয় প্রশ্নের কাজটা করেছি কি, একটা টেক্সট বক্স নিছি। তোমরা পারবে না, যত প্রয়োজন অনুসারে একটা স্লাইডে যতটা টেক্সট বক্স প্রয়োজন হয় তোমরা ততটা টেক্সট বক্স নিয়ে কাজ করবে। একটা হলে একটা, দুইটা হলে দুইটা, তিনটা হলে তিনটা, এভাবে টেক্সট বক্স নিয়ে নিয়ে তোমরা কাজগুলো করবা। টেক্সট বক্স তোমরা আলাদা আলাদা নিলে সুবিধা কি, এটা হচ্ছে যে তুমি বিভিন্ন কালারগুলা তুমি বিভিন্নভাবে দিতে পারবা, এবং ফন্ট যে বিভিন্ন ফন্ট স্টাইল তুমি বসাতে পারবা। এটা এক ধরনের সুবিধা, ঠিক আছে। এটা মুভমেন্ট করা যায়। আচ্ছা, এখন দ্বিতীয় প্রশ্ন বলতেছে কি, হাউ টু চেঞ্জ দ্য ফন্ট ফেস। এই যে একটা ফন্ট যে আছে এখানে, এই ফন্টে যে এই ফন্টটা আমার আরেকটু আমি অন্যরকম ফন্ট দেব। হ্যাঁ দেখো এখানে দেখো এই পাশে দেখো ফন্ট ফেস, হ্যাঁ এখানে লেখা আছে দেখো চেঞ্জ এখানে লেখা আছে ফন্ট ফেসে। দেখো এই জায়গায় এই এখানে একটা এরো আছে, এই জায়গায় ক্লিক করলে দেখো চেঞ্জ দ্য ফন্ট ফেস, যে তুমি এখান থেকে বিভিন্ন ফন্ট তুমি চেঞ্জ করতে পারবে। দেখো এখানে এসে অনেক ধরনের ফন্ট আছে, ঠিক আছে। তুমি এখানে দিলে একটা এক এক রকম হয়ে যাবে। দেখো এখানে এটা একরকম, এটা আরেক রকম, দেখো তো এখন আরেক রকম হয়ে গেছে না। এখান থেকে তুমি ফন্টগুলো কি করতে পারবা, চেঞ্জ করতে পারবা। এটাকে ইয়া করে এখান থেকে এসে তুমি তোমার ইচ্ছা মতো যেটা তোমার ভালো লাগে ওই স্টাইলটা তুমি দিতে পারবা। দেখো এখানে এটা সিলেক্ট করে, কন্ট্রোল সিলেক্ট করে এখানে ফন্ট সাইজগুলো চেঞ্জ করবা, ঠিক আছে। আচ্ছা আমি এই ফন্টটা দিলাম। তাহলে এখন আমরা কি করছি, তিনটা কাজ করে ফেলছি। প্রথমে একটা টেক্সট বক্স নিছি, টেক্সট বক্সে আবার কি করছি, একটা কন্টেন্ট নিছি, হ্যাঁ প্রেজেন্টেশন টপিক, এটাকে আমি ফন্ট চেঞ্জও করছি। তাহলে আরেকটা কাজ ব্যাকগ্রাউন্ড, আমি একটা এখানে ব্যাকগ্রাউন্ড নিছি। ব্যাকগ্রাউন্ডটা আমি আরেকটা দেখি আর একটু ভালো ব্যাকগ্রাউন্ড নেই, এটা না, এটা দেখলে কেমন হয়, একদম অন্যরকম হয়ে গেছে কালারটা। আচ্ছা এটাই থাক। তাহলে দেখো এখন আমি কি করেছি, একটা স্লাইডের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি, এবং একটা স্লাইডের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করছি, পাশাপাশি একটা টেক্সট বক্স নিছি, তারপর ফন্ট ফেসটা চেঞ্জ করছি। তিনটা কাজ আমি করছি। এরপরে চতুর্থ নম্বর বলতেছে হাউ টু চেঞ্জ দ্য টেক্সট কালার। তাহলে এই টেক্সট কালারটা চেঞ্জ করে দেখাইছি। দেখো এখানে এসে
তোমার যেটা ভালো লাগে এই কালারটা তুমি এখান থেকে দিতে পারবা, যেটা স্ট্যান্ডার্ড। আচ্ছা, কিভাবে চেঞ্জ করছি, জাস্ট এটাকে সিলেক্ট করে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে জাস্ট এখানে দেখো ফন্ট কালার আছে, এখানে সিলেক্ট করে এখানে অনেক ধরনের ফন্ট আছে, তোমার যেটা ভালো লাগে এই স্লাইডের সাথে যেটাই স্ট্যান্ডার্ড লাগে এই এই কালারটা তুমি এখান থেকে চুজ করে সিলেক্ট করে দিয়ে দেবা। ঠিক আছে, আমি এই কালারটা দিছি, এই কালারটা দিছি। ঠিক আছে, তাহলে দেখো আমি কি কি কাজ করলাম। এখানে তোমার প্রথমে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলাম, এরপরে স্লাইডে একটা টেক্সট বক্স নিলাম, এরপরে এই যে প্রেজেন্টেশন টপিক যে কন্টেন্ট আছে এটার ফন্ট চেঞ্জ করলাম, 3টা কাজ হয়েছে। এরপর আবার এটাকে আমি একটা কালার দিলাম, তাহলে 4টা কাজ শেষ হয়ে গেছে। এখন দেখো এরপর বলতেছে হাউ টু ইটালাইজ দ্য সিলেক্ট টেক্সট। এই যে তোমার যে কন্টেন্টটা আছে এটাকে তুমি কি করো, ইটালিক করো, মানে একটু বাঁকা করো, বাঁকা করে বসাও। তাহলে দেখো আমি আরেকটা কন্টেন্ট নিই, এখান থেকে এই তোমাদের যেটা টপিক এটা সিলেক্ট কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কপি করে জাস্ট তোমার স্লাইডে গিয়ে এটাকে আমি কি করলাম, একটা টেক্সট বক্স নিলাম, আরেকটা টেক্সট বক্স নিলাম, টেক্সট বক্সের ওখানে আমি পেস্ট করলাম। ঠিক আছে, তাহলে এখানে এই যে কালার চেঞ্জ করা শিখেছি না, কালারটা এখান থেকে তুমি একটা তোমার মতো একটা কালার, স্ট্যান্ডার্ড একটা কালার তুমি দিয়ে দেবো। ঠিক আছে, দেখো এখানে আমি একটু বড় করতেছি, একটা কি দিয়ে দিলাম, একটা কালার দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে কয়টা কাজ হয়েছে, এখন 5টা কাজ হয়েছে। এরপর দেখো হাউ এ টেক্সট বক্স গিভস সেভ ফিল কালার। যে আমি যে টেক্সট বক্সটা নিয়েছি আমি চাইলে এখানে একটা পিছনে একটা আমি কালার দিতে পারি। তাহলে দেখো এই জায়গায় এসে সেভ ফিল কালার, সেভ ফিল কালার এখানে এসে আমি যদি এখান থেকে যে কোনো একটা যদি কালার দিয়ে দিই তাহলে দেখো চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হয়েছে। আমি চাইলে এখান থেকে একটা কালার আমি পিছনে ব্যাকগ্রাউন্ডে একটা কালার দিতে পারবো। ঠিক আছে, একটা কালার দিয়ে দিলাম। তাহলে দেখো এখানে আমি কি করছি, ধাপে ধাপে আমি এখন এই 6 নম্বর প্রশ্নের কাজটা করছি। হ্যাঁ, এখন 7 নম্বরে দেখো কি বলছি, এখানে 7 নম্বরে কি আছে, 7 নম্বরে আছে ইনসার্ট ওয়াটার টেক্সট ইন ইউর ডকুমেন্ট। এখানে একটা তুমি যে একটা ওয়ার্ড আর্ট কিভাবে আঁকবা দেখো, ইনসার্টে গিয়ে জাস্ট ওয়ার্ড আর্টে একবার ক্লিক করে এখান থেকে তোমার যেটা ভালো লাগে তুমি সে কালারটা নেবে। আমি জাস্ট এটা নিলাম। ঠিক আছে, এখানে আমি দিলাম গ্রুপ এ, গ্রুপ এ দিয়ে আমি কি দিলাম, একটা ওয়ার্ড আর্ট দিলাম। ঠিক আছে, তোমরা এভাবে তোমরা এগুলো সাজাবে। তাহলে এখানে 7 নম্বর কাজ শেষ হয়ে গেল। এখন ইনসার্ট অর ড্র টেবল ইনটু দ্য ডকুমেন্ট। এই এখানে একটা তোমরা কি করবা, একটা ডকুমেন্ট একটা টেবল আঁকবা। দেখো এখানে এসে ইনসার্টে এসে জাস্ট টেবল এখানে তোমাদের গ্রুপ অনুসারে তোমরা টেবল ক্রিয়েট করবা। তাহলে এখানে কয়টা, 1 2 3 4 5 6 একটা, এখানে আমি একটা টেবল নিলাম। তাহলে এখানে লিখে দেবো আমি
রোল আর এদিকে নেম নেম। তাহলে এখানে তোমাদের রোল দেবে, এদিকে তোমাদের নামগুলো দেবে, ঠিক আছে। আচ্ছা, এটা একদম ইজি না? হ্যাঁ, এটা একদম ইজি, এটা তোমরা পাবা, তোমরা অনেকেই করছো এটা। এরপরে দেখো 9 নম্বরে কি বলতেছে, চুজ এ ভিজুয়াল স্টাইল ফর দ্য টেবল। এই যে টেবলের অনেক ধরনের স্টাইল আছে, এখান থেকে যে কোনো একটা স্টাইল তোমরা এখান থেকে কি করতে পারো, সিলেক্ট করতে পারো, ঠিক আছে। যার যেটা ভালো লাগে ওই টেবলটা তোমরা এখান থেকে কি করতে পারো, নিতে পারো। আমি একটা টেবল দিলাম। এরপরে হাউ টু ডাউনলোড অ্যান ইমেজ ফ্রম দ্য ইন্টারনেট থেকে তোমরা কিভাবে ইমেজ ডাউনলোড করবে। দেখো তোমাদের প্রয়োজন অনুসারে নার্স যা সার্চ দেবা, এখানে দেখো ছবি, এখানে যেখানে ছবি আছে ওখানে ক্লিক করবো, এখানে দেখো অনেক স্টাইলিশ পিক আছে, এখান থেকে তোমরা পিকগুলো নেবা, ঠিক আছে। পিকগুলো কিভাবে নেবা দেখো, আমার এই একটা পিক নিলাম, এই পিকটা এখানে এসে দেখো, এখানে এসে এই জায়গায় এসে রাইট বাটন একবার ক্লিক করলে তোমাদেরকে এখানে দেখাবো, অনেক কিছু দেখাচ্ছে, তার মধ্যে সেভ ইমেজ আস, এটা ক্লিক করবা। এটা ক্লিক করার পরে তোমরা সেভ দিয়ে দেবো, এটা সেভ হয়ে গেছে। দেখো ডাউনলোডে এসে এই পিকটা এখানে দেখাচ্ছে। তাহলে কিভাবে ইমেজ সেভ করে দেখো, আরেকবার দেখে, মনে করো যার যেরকম প্রয়োজন অনুসারে তোমরা এখান থেকে ইমেজগুলো নেবা, ঠিক আছে। তোমাদের স্লাইডে বিভিন্ন ইমেজ সেট করতে হবে, হ্যাঁ, বোঝার সুবিধার্থে তোমাদের ইমেজ সেট করতে হবে, সেই জন্য এখান থেকে তোমাদের প্রয়োজন অনুসারে তোমরা এখান থেকে ইমেজগুলো নেবে, ঠিক আছে। এই ইমেজটা আমি করলাম, সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট এই জায়গায় এসে তোমরা রাইট বাটন একবার ক্লিক করবে। রাইট বাটন একবার ক্লিক করলে এখানে তোমাকে অপশন দেখাবে, এখান থেকে তুমি এসে এখানে সেভ ইমেজে এসে তুমি কি করবা, সেভ ইমেজ, এটাতে ক্লিক করলে তোমার এটা কি হয়ে যাবে, সেভ করার জন্য একটা অপশন দেবে, বলবে যে তুমি কি এটা সেভ করতে চাও, তুমি বলবে ইয়েস আমি এটা সেভ করতে চাই, তখন তুমি এটা সেভ দেবে, সেভ হয়ে গেল। আচ্ছা, এরপরে দেখো হাউ টু রিমুভ ইমেজ ব্যাকগ্রাউন্ড। তোমাদেরকে অনেকবার দেখাইছি ইমেজ ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ করে, সিম্পল একটা কাজ। দেখো জাস্ট এখানে এসে তোমরা গুগলে এসে বিজি লিখলে এখানে নিচে দেখবে বিজি রিমুভার। এই যে বিজি রিমুভার, এটা ক্লিক করলে মতো তোমাকে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে। এখানে দেখো রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম দ্য ইমেজ ফর ফ্রি, এটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমরা এখানে এসে আপলোড ইমেজে যাবে। এখানে তোমাদের যেখানে পিক আছে ডাউনলোডে থাকলে ডাউনলোড যেখানে আছে পিক, ওখানে গিয়ে জাস্ট ইমেজটা এরকম সিলেক্ট করে ওপেন দিলে ইমেজটা এখানে চলে আসবে। ইমেজটা লোড হচ্ছে, লোড হয়ে আমাকে এই দেখো ইমেজটা কি হয়ে গেছে, রিমুভ ব্যাকগ্রাউন্ড যেটা ছিল এটা রিমুভ হয়ে গেছে। তখন রিমুভ যখন হয়ে যাবে তুমি জাস্ট ডাউনলোড দিয়ে দেবে, এটা ডাউনলোড হয়ে গেছে। দেখো এই দেখো এই ইমেজটা ব্যাকগ্রাউন্ড কিছু নেই, আগে কিন্তু একটা কালার ছিল, এখন কোনো কালার নেই, হ্যাঁ, সাদা হয়ে গেছে। তাহলে দেখো প্রয়োজন অনুসারে তোমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবে। তাহলে রিমুভ করার জন্য একটা কি আছে, ওয়েবসাইট টুল আছে, ওয়েবসাইট টুল, এটা তোমাদেরকে দেখাচ্ছি বিজি, হ্যাঁ, রিমুভার বিজি, ঠিক আছে। বিজি দিলে মতো চলে আসবে এটা। আচ্ছা, এরপরে দেখো হাউ টু ইনফরমেশন কালেক্টেড ফ্রম দ্য ইন্টারনেট। কিভাবে ইনফরমেশন তোমরা ইন্টারনেট থেকে কি করবে, কালেক্ট করবে। এখন দেখো তোমরা অনেকে পারো, মোবাইল আছে, তোমাদের সবার মোবাইল আছে, মোবাইল থেকে তোমরা গুগল ক্রোম, এটা একটা ব্রাউজার, গুগল ক্রোমে গিয়ে তোমরা তোমাদের প্রয়োজন অনুসারে তোমার লাগতেছে কিবোর্ড সম্পর্কে তোমার জানা লাগতেছে, হ্যাঁ, তুমি লিখবে
হোয়াট ইজ কিবোর্ড। যখন তুমি সার্চ দেবে তোমাকে অনেক ইনফরমেশন দেবে। দেখো এখান থেকে এই দেখো কিবোর্ডের পাশাপাশি তোমাকে এখানে অনেক ইনফরমেশন দিছে। তুমি এখান থেকে প্রয়োজন অনুসারে এরকম কপি করে কন্ট্রোল সি দিয়ে এখান থেকে কপি করে তোমার স্লাইড যেটা আছে তোমার স্লাইডে এসে এখানে আরেকটা স্লাইড নাও, নিউ স্লাইড, তোমার স্লাইড এসে এখানে এসে তুমি এগুলো কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবে। ঠিক আছে, এটা বোঝা গেছে? একদম ইজি। দেখো তাহলে এটাতে একটা কালার দিয়ে দাও, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দাও, এটাতে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দাও। ঠিক আছে, কালার দিয়ে দিলাম। এবার এটাকে আমি একটু অন্য একটা কালার দিই। একটা কালার। তাহলে তোমরা ইন্টারনেট থেকে তোমাদের প্রয়োজন অনুসারে তোমরা এখানে সার্চ দিয়ে তোমাদের কন্টেন্টগুলো কালেক্ট করে এখান থেকে কপি করে তোমরা জাস্ট তোমাদের স্লাইডে এসে পেস্ট করবে, পেস্ট করে তোমরা প্রেজেন্টেশন রেডি করবে। এতটুকু কাজ তোমাদের দেখাইছি। এগুলো তোমরা অনেকেই পারো, যারা পারো না তারা এই ভিডিওটা দেখে প্র্যাকটিস করে তোমরা প্রেজেন্টেশন স্লাইড রেডি করবে। ঠিক আছে, এখন দেখো তোমাদেরকে আমি বলছিলাম এই যে আমার যে প্রেজেন্টেশনটা আমি তোমাদেরকে দিয়েছি সেই প্রেজেন্টেশনে একটা সম্পূর্ণ 5টা স্টুডেন্টের আমি ডকুমেন্ট দিয়ে দিছি, কিভাবে ওরা প্রেজেন্ট করবে একটা আইডিয়া দিয়ে দিছি। তোমরা কি করবে, এখান থেকে কন্টেন্টটা কপি করে তোমরা একটা স্লাইডে পেস্ট করে এখানে তোমাদের নামগুলো চেঞ্জ করবে, এখানে নাম চেঞ্জ করবে, ইমেজটা চেঞ্জ করবে। হ্যাঁ, ইমেজটা আচ্ছা একটা ইমেজ অ্যাড করা তোমাদেরকে দেখাই। দেখো এখানে একটা ইমেজ আছে, এই ইমেজটা একটু ভুল ছিল, এই ইমেজটা ডিলিট করে দিয়ে আমি এখানে একটা ইমেজ কি করবো, অ্যাড করবো। তাহলে ইনসার্টে গিয়ে তোমরা পিকচারে গিয়ে ডাউনলোডে তোমাদের যেখানে পিকচার আছে ওখান থেকে একটা পিকচার সিলেক্ট করে ইনসার্ট দিয়ে দেবে। হ্যাঁ, তোমাদের এখানে ইমেজ চলে আসছে। ঠিক আছে, এখন বুঝে গেছে ইমেজ কিভাবে অ্যাড করতে হয়। এভাবে তোমরা ইমেজগুলো অ্যাড করবে। তোমাদের এই দ্বিতীয় ল্যাবে যে ক্লাসটা আমি দেখাইছিলাম এগুলো তোমরা এই যে তোমাদের প্রেজেন্টেশন রেডি করতে অনেক সহায়তা করবে। তোমরা যদি প্র্যাকটিস করে এই কাজগুলো যদি তোমরা শিখো তাহলে তোমাদের জন্য এটা অনেক ইজি হবে। এবং তোমরা জাস্ট আমি যেভাবে তোমাদেরকে দেখাইছি কপি পেস্ট করে তোমরা এগুলা কি করবা, একটা স্লাইড রেডি করে ফেলবা প্রাথমিকভাবে। এটা হচ্ছে বেসিক, একেবারে বেসিক। তুমি আগে কপি করে শেখো, কপি পেস্ট শেখো, তারপর তুমি আস্তে আস্তে তুমি বেসিক যখন তোমার ক্লিয়ার হয়ে যাবে তুমি আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে যাবা, অ্যাডভান্স কিছু শিখবা। আগে বেসিকটা শেখো। আজকে এতটুকু।